করেছে, কার সামনে খেলেছে? আরশের মালিক যখন তাকে দেখে এই লোকটা আমার সামনে দাঁড়ায়া বেয়াদবি করছে, আমার কোরআন পড়ছে এমন ভাবে এটার উচ্চারণ অশুদ্ধ হওয়ার কারণে অর্থের বিকৃতি করতেছে। সুবহানা রাব্বিয়াল আলা তিনবার তাসবিহ পড়বে, তার হাতে বুঝি সময় নাই। সে কোন রবের সামনে দাঁড়াইলো এটা বুঝার মতো বিবেক বুঝি তার নাই। তখন তোমার মতো নামাজির নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ছুঁড়ে ফেলে দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে বুঝতে পারো নাই, কোন মহান রব তোমার দিকে নামাজে তাকায় আছে। গ্রামে গঞ্জের মসজিদ গুলোতে তারাবির নামে চরম উপহাস চলে, বেয়াদবি চলে। আলহামদুলিল্লাহ শহরে এটা কমছে। শহরের মসজিদ গুলোতে এখন ভালো ভালো হাফেজরা চমৎকার তেলাওয়াতে তারাবি পড়ে, তাড়াহুড়া করে না। গ্রামের দিকেও এটা চেঞ্জ আস্তে আস্তে হবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ইমাম সাহেবরে বলে দেবেন আমাদের তো বিমান আমরা ফেল করব না, রাতের বেলায় কক্সবাজার যাব না, রাতে আমার দুবাইয়ের ফ্লাইট নাই যে আমার তাড়াহুড়া করে আপনি শেষ করে দিতে হবে, কোন দরকার। বরং রবের সামনে দাঁড়ায়া ধীরস্থির ভাবে আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই। মনের কথাগুলো সেজদায় গিয়া বলবো। যখন নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমার রাসূল বলেন, আল্লাহ তখন জবাব দিয়া কথা বলে। ইদা قال العبد الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال الرحمن الرحيم مالك يوم الدين قال تعالى مجدني عبدي। এভাবে আপনি একটা বলেন, আল্লাহ একটা বলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আমার রাসূল বলেন সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। আমার প্রিয় ভাই, আপনি যদি আপনাদের এমপি সাহেবের রুমে যাই, অফিসে যাইয়া আপনি বলতে শুরু করে দেন, এমপি সাহেব আমার জরুরত আছে, সময় হাতে কম, খুব জরুরি কথা নিয়ে এসেছি, আমার এলাকায় একটা ব্রিজ লাগবে। এমপি সাহেব আমি চেয়ারম্যান, মানুষ কত কিছু চায়, মানুষকে দিতে হবে, আপনি না দিলে আমি পাবো কিভাবে, আমার 5 টন গম দেন। এক নিঃশ্বাসের রুম বলা শুরু করেন, এমপি গো ভাই তোমার এখানে ডাকছে কেনা, বলবে না? এই তোমার এখানে ডাকছে কেন? তুমি যদি তোমার প্রয়োজনে এসে থাকো তাড়াহুড়া দেখাচ্ছ কেন? বসো মিয়া, আর না বাইরো। কারণ আমার কাছে তুমি আসছো, তোমার কাছে আমি যাই নাই। এবার বলুন তো, মসজিদে যখন আপনি যান, নামাজে যখন আপনি খাড়ান, আল্লাহ আপনার কাছে আইছেন, আপনি আল্লাহর কাছে গেছেন, আপনি তাড়াহুড়া করছেন কেন? কিসে তাড়াহুড়া করছেন? এই জন্য ইমাম সাহেবদেরকে বলবো, আপনারা আল্লাহর সাথে উপহাসটা করবেন না, প্লিজ ধীরস্থির ভাবে নামাজ পড়বেন। আপনারা পড়তে রাজি আছেননি? আপনারা ঠিক হন, ইমামরা ঠিক হয়ে যাবে। আপনাদের কারণে ইমামরা বেঠিক হয়। কারণ হুজুরের কানে কানে কয়, হুজুর আপনি যেমনে তারাবি পড়াইতেছেন, মুসল্লি তো বেশি দিন থাকতাম না। তো হুজুর যদি মুসল্লি না থাকে তাহলে বেতন দিব করতে। আর হুজুর তখন মনে মনে ভাবে, ঠিক কথা তো, মুসল্লি না থাকলে বেতনও পাবো না, তো ফোলা আছে, মাইয়া আছে, পেট আছে, ফিট আছে, তো সংসার কেমনে চলবো? তখন এবার হুজুর তাড়াতাড়ি চালান, হুজুর কজা তোরেও খাইছি আমিও গেছি। আল্লাহু আকবার। আর যদি আপনারা বলতেন যে হুজুর আল্লাহ ভরসা, আমরা তো আছি, লোক কমলে কমুক, আপনার কি করা লাগে আমরা মুসল্লিরা দেখবো, সাহস দিতে পারবেন না? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাই, আসুন রমাদানকে আমরা উত্তমভাবে সেলিব্রেট করি। আল্লাহর কাছে সে প্রার্থনা করে যে পরামর্শগুলো দিলাম এগুলো আমি মানবো, আপনারা মানবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আবার বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, স্টেজে আমার লেখা 7টা বই আছে শিরকের উপরে, বেদাতের উপরে।